আমার বান্দার অপরাধ যত হোক, আমার বান্দার ভুল যত হোক, আমার বান্দা দুনিয়াতে চলতে ফিরতে যতই মিস্টেক করে বসুক, আমি তাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাতে নিতে চাই। আর আমি আমার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিতে বলেছেন, তার জন্য আমি রাহিম আর তার জন্য আমি গফুর। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো গফুর, আল্লাহ তো রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন বান্দাদের কাজ কি হবে? ওই গফুরের কাছে আপনার কাজ কি হবে, আমার কাজ কি হবে? গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আল্লাহ কোরআনের সূরা 5 নম্বর সূরা মায়েদা, সূরা মায়েদার 74 নম্বর আয়াতে নবীকে বলছেন, বান্দাকে বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার বান্দা কি আমার কাছে একটু ফেরত আসবে না? আমার বান্দা কি আমার কাছে একটু ক্ষমা চাবে না? আল্লাহ বুঝাতে চান, যেই বান্দা আল্লাহর কাছে ফেরত আসবে আর যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই বান্দা তার রবকে গফুরুর রহিম রব হিসাবে পেয়ে যাবে। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে যান। এই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতকে আরো সান্ত্বনা দিয়ে যান। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার নবী আপনি বলেন, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযিনা, তোমরা যারা আসরাফু বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম, তোমাদের অন্তরের উপরে, তাদের অন্তরের উপরে, লা তাকনাতু, কখনো নিরাশ হয়ে যেও না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে। আল্লাহ নিজেই নিজেকে জানাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তোর গুনাহ কত আমি আল্লাহ জানাই রাখলাম, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর যত গুনাহ যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি হচ্ছেন গাফফার। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় গফুর দিয়েছেন, কিন্তু আল্লাহ গাফফার বলেছেন ফাআল থেকে। এইটার ব্যাখ্যা হচ্ছে, বান্দা যতবার অপরাধ করে আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইতে পারে, তার থেকে বেশি যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার রব গাফফার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বান্দাদের জন্য বলছেন, বান্দা তোমার কাজ কি বান্দা জানো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। বান্দা তোর কাজ বেশি কিছু না, দুইটা কাজ। ওয়া আনিবু, তোর রবের সাথে তুই সম্পর্ক জুড়াই দে, তোর রবের কাছে তুই ফেরত চলে আয়। ওয়া আসলিমু, আর রবের কাছে তুই, আল্লাহর কাছে তুই মাথা নত কর, সারেন্ডার হয়ে যা। আল্লাহ বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আমার আযাব যদি চলে আসে, তথা তোমার রূহ কবজের সময় যদি চলে আসে, এর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যদি তুমি আল্লাহর কাছে ফেরত আসো আর তার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ বলছেন তোমার সবগুলা কবুল। কিন্তু যদি তোমার কাছে ওই আযাব চলে আসে, সুম্মা লা তুনসারুন, আর তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না। অতএব আল্লাহ বুঝাতে চান, বান্দা বয়স মেপে অপেক্ষা করে কখনো আল্লাহর কাছে ফেরত এসো না। আল্লাহর কাছে অপরাধ হওয়ার সাথে সাথে যেই বান্দা ফেরত আসে, আল্লাহ ওই বান্দার প্রতি রাগ করেন না, ক্ষমা করে দেন। এই কয়েকটা আয়াতের আলোকে আমরা ছোট্ট একটা সিদ্ধান্তে আসবো। আমি জানি, তারপরেও আপনাদের কাছ থেকে জানার নিয়তে বলি যে আমরা আসলে জান্নাতে যেতে চাই না চাই না? জোরে বলার দরকার নাই, কিন্তু মুখ দিয়ে বলেন, চাই না চাই না? চাই। 2 নম্বর জিজ্ঞাসা হচ্ছে, জান্নাতে যেতে চাই, কিন্তু ছোট বড়, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আমাদের শয়তানের প্ররোচনায়, মানব শয়তানের প্ররোচনায় আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জিজ্ঞাসা করি, আছে না নাই? এখন এই গুনাহ খাতা নিয়ে জান্নাতে যাওয়া যাবে তো না? তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে আমাদের ক্ষমা নিতে হবে, ঠিক কি না? আমি আপনাদের কাছে দ্বিতীয় পর্বে যেটা বলতে চাই, ক্ষমা আমরা সকলেই চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায় কি? কোরআন সুন্নাহর আলোকে স্পেসিফিক আমরা ক্ষমা চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায়টা কি? আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আজকে বলে দিতে চাই। কোরআন সুন্নাহর আলোকে মানব জীবনে সর্বনিম্ন ক্ষমা প্রাপ্তির উপায় হচ্ছে 5টা। আমি আপনাদের কাছে প্রাথমিকভাবে 2টা উপায়ের কথা আগে বলি, ভালো করে খেয়াল করবেন। এইগুলো আমাদের আমলের জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সূরা কাহাফ 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ও আমার হাবিব, কতগুলা লোক আপনার পাশে আসে, আসার পরে তারা নবীজিকে বলে আপনার সাথে আমরা কথা বলতে চাই, আপনার সাথে আমরা একটুখানি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে সন্ধিতে আসতে চাই, আপনার সাথে আমরা চুক্তিতে আসতে পারি কিনা এই নিয়ে কথা বলতে চাই, কিন্তু আপনার পাশে যে যাব কোনো পরিবেশ নাই। নবীজি বললেন পরিবেশ নাই মানে আমি রাত দিন খানায় কাবার চত্বরে অথবা আমার বাড়ি তো মক্কার হারামের পাশে, আমি এখানেই থাকি, তোমরা চাইলেই তো আমার কাছে আসতে পারো, কিসে তোমাদেরকে ঠেকায়, কেন তোমরা আমার কাছে আসতে পারো না? তারা বলতে শুরু করলো ও মুহাম্মদ, আপনার পাশে যারা আসে যারা থাকে ওই মানুষগুলার স্ট্যাটাস কেমন দেখেছেন? কেউ বা কামার, কেউ বা কুমার, কেউ বা সদ্য সে ছিল দাস, সেখান থেকে মুক্ত হয়েছে, সমাজে তাদের কোনো স্ট্যাটাস নাই, সমাজে তাদের কোনো মর্যাদা নাই। ওই মানুষগুলাই তো আপনার আশপাশে এসে ভিড় করে থাকে, ওই মানুষগুলার জ্বালায় তো আমরা আপনার কাছে যাইতে পারি না। কি একটা বিধিকিচ্ছু অবস্থা, ওদেরকে একটু সরান, তাহলে অন্তত আমাদের স্ট্যাটাসের সাথে যাই, আপনার কাছে যে আমরা একটু কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ও আমার হাবিব, আপনাকে বললাম ওই মানুষ, যেই মানুষগুলা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য আল্লাহর জিকিরে আপনার পাশে এসে বসে, ওদের স্ট্যাটাস যেমনই হোক না কেন, আর যারা আসতে পারে না সমাজে তাদের অবস্থান যেমনই হোক না কেন, আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম ওই মানুষগুলার থেকে কখনো আপনি মুখ ফিরাবেন না। সকাল সন্ধ্যা আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহর পথে থাকার জন্য যেই মানুষগুলো আপনার পাশে থাকে, যত ভিআইপি লোক আসুক, আপনি তাদেরকে ছেড়ে কখনো যাবেন না। আপনি হিসাব মিলান, কোরআনের কথা শোনার জন্য, এই পথকে অবলম্বন করে নেওয়ার জন্য কোন মানুষগুলা দিল লাগায় চলাফেরা করে, ওই মানুষগুলাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। তবে শর্ত আছে দুইটা, একটা হচ্ছে তার নিয়তটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আর 2 নম্বর দুনিয়ার লোক দেখানো নয়। কত বড় বক্তা আসছে, অমুক বক্তা আসলে আমি যাই, তুমুক বক্তা আসলে যাই না, এটা আপনার টার্গেট হতে পারে না। আপনার টার্গেট হবে আমি কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কিনা। কোনো ব্যক্তি যদি কোরআনের হালাকায় মাজালিসুল জিকিরে আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলাকে আল্লাহর স্পেশাল বান্দা হিসেবে পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনাকে আরো আমি বলছি ওয়ালা তাদু আইনাকা আনহুম, আপনি তাদের দিক থেকে আপনার চেহারা, আপনার মনোযোগ কখনো ঘুরাই নেবেন না। তুরিদুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার অনেক সৌন্দর্য, দুনিয়ার অনেক আধিপত্য, দুনিয়ার অনেক নাজ নিয়ামত যেইগুলো আপনার সামনে চলে আসতে পারে, তার মানে ওই ব্যক্তির বিপরীতে এমন কতগুলা ব্যক্তি আসতে পারে আপনি মনে করতে পারেন তাদের সম্পদে সম্পদশালী, ক্ষমতায় তারা অনেক উচ্চকিত, সমাজের মধ্যে স্ট্যাটাসে তাদের অনেক দাম। আল্লাহ বলতেছেন যেই আসুক না কেন সে আসতে পারে ইসলামের পথে, কিন্তু আল্লাহ দায়িত্ব দিলেন দুনিয়ার এই সকল বৈষয়িক দৃষ্টিভঙ্গিতে যেই মানুষগুলা সমাজে ওরকম স্ট্যাটাস নাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন হাদিসকে পছন্দ করে, আপনি যেন কখনো তাদের থেকে মুখ ফিরাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কি মর্যাদা দিয়েছেন! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মর্যাদা, এই সম্মান তাদের জন্য যারা কোরআন শুনতে চায় আর আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। এখন আমি জিজ্ঞাসা করব, এখানে আমরা যারা আসছি, আমরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি? প্রিয় ভাইয়েরা, আমি 2টা পর্বে নির্ধারিত কিছু কথা বলবো। এর প্রাথমিক পর্বে একটা জিনিস বলে দিতে চাই আমাদের ইয়াংদেরকে, যুবকদেরকে, আমাদের ইয়াংরা, আমাদের তরুণরা, আমাদের যুবকরা, রাত দিন আড্ডা দাও, ঘোরাফেরা করো, অমুক তমুকের সাথে মিশো, অমুক তমুক দলের পিছে ছোট, বিভিন্ন ব্যক্তিকে অনুসরণীয় মনে করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
দুনিয়ার মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে, ও আমার হাবিব, আপনি দুনিয়াতে থাকা অবস্থাতে আপনার জন্য নির্দেশনা, আপনার মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত নির্দেশনা, 3 শ্রেণীর মানুষের অনুসারী আপনি হবেন না। 3 শ্রেণীর মানুষের আশপাশে আপনি ইচ্ছাকৃতভাবে যাবেন না, তাদের কাছে আপনি সোহবত নেবেন না। 3 শ্রেণীর মানুষকে বিচার করে হিসাব করে তাদের থেকে বুদ্ধি খাটায় দূরে থাকতে হবে। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীকে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এর এক শ্রেণী হচ্ছে দুনিয়ার বুকে যারা নিজেদের অন্তরকে আল্লাহর জিকির থেকে খালি করে রেখেছে। ওরা আল্লাহ রাব্বুল আমিনের জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিনের একবারও নাম নেয় না। 2 ঘন্টা আড্ডাবাজি করে, 2 ঘন্টা একসাথে চলে, 3 ঘন্টা একসাথে থাকে, সারা দিন পার হয়ে যায়, একবার ইস্তেগফার নাই, একবার মজলিস ভঙ্গের দোয়া নাই, একবার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে না। বাজে কথা, বেহায়াপনা কথা, মহিলাদেরকে নিয়ে আলোচনা, নানান ধরনের বৈষয়িক আলোচনা, দুনিয়া, সব দুনিয়া, কিন্তু ওই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই। ওই অন্তরগুলা আল্লাহর জিকির থেকে খালি। তথা ওই মানুষগুলার কাছে গেলে আপনিও প্রভাবিত হবেন, যে আপনিও মনে করবেন নিরেট দুনিয়াদার। এই জন্য আল্লাহ বলছেন, যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, আমাদের সম্পর্ক তাদের সাথে রাখা যাবে। এই সাথে গেলে আমি নিজেও প্রভাবিত হব। এই সম্পর্কগুলা মানুষের মধ্যে প্রভাবিত হয়, ওই প্রভাবিত হয়ে এই মানুষগুলাও আল্লাহর জিকির থেকে গাফেল হয়। 5 কথা 10 কথা পর আপনি একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওঠার সময় মজলিস ভঙ্গের দোয়া পরে উঠতেছেন, আপনি ইস্তেগফার পড়তেছেন। 10 জনের সাথে মিশলে এই একটা হালত হয়। আর এমন বন্ধু আছে সারা দিন তামান পার করে দিলেও নামাজ পড়ার কথাও বলে না, নামাজের টাইমও দেখে না। ওই ব্যক্তির সাথে চলা মানে আপনি গাফেল হয়ে যাওয়া। অতএব আপনি কার সাথে ঘুরতেছেন, এই 1 নম্বর তালিকা, আল্লাহর জিকির যার সাথে নাই, আমার সম্পর্ক তার সাথে নাই। আল্লাহর জিকির মানে আবার এটা কেবল বুঝেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ একজন খুব সারা দিন বলতেছে, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জোহরের নামাজের সময় নামাজ পড়ে না, আসরেরটা পড়ে না, মাগরিব পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ কাম হবে? আস্তাগফিরুল্লাহ কাজ হবে? মানে উনি মহিলাদের আলোচনা সব কমপ্লিট করে আবার আস্তাগফিরুল্লাহ বলে, কাম হবে ভাই? হবে না। অতএব সবচেয়ে বড় ইমানদারের জন্য জিকির হচ্ছে আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করা। অতএব আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে যে আপনার সম্পর্ক তার সাথে থাকবে। ওই লোক অনেক সময় আবার আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে, নামাজ পড়ে, কিন্তু রাস্তা খায় বেড়ায়, আছে না ভাই? মানুষের জমির আল ঠেলে বেড়ায়, আছে না? বনের সম্পত্তি দেয় নাই, আছে না? আলেম ওলামারা যাদেরকে পছন্দ করেন না, আলেম ওলামাদেরকে যাদেরকে দেখতে পারে না, তাদের সাথে উনার বিরাট দোস্তালি, এই টাইপের লোক আছে না ভাই? এইগুলার অন্তর আল্লাহর জিকিরের একটা পার্ট থেকে খালি। অতএব 1 নম্বর, আল্লাহর জিকির থেকে গাফেল যারা, ইমানদারের সম্পর্ক তাদের সাথে থাকবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন 2 নম্বর, ওয়াত্তাবা হাওয়া, আরেক শ্রেণীর সাথে যেন আপনি সম্পর্ক রাখবেন না, যারা দুনিয়ার বুকে নিজের মন পছন্দ জিন্দেগি চালায়। ইসলাম কিছু মানে, আবার ব্যক্তিগত ইচ্ছাও কিছু মানে, আল্লাহকেও মানে, আবার সমাজকেও মানে। আপনাদের এলাকায় আসেনি ভাই? ঈদের দিন বোরকা পরে না, চিন্তা করছে এত দামি জামা কাপড়, বিয়ে খেতে গেছে, ওই দিন কমিউনিটি সেন্টারে দেখার পরে বলছে, বাপ রে বাপ, এই আপা কোথার থেকে আসছে, এত সুন্দর, আমাদের এলাকার তো মহিলা না। ওই মহিলা বলছে, আরে বু, কি উল্টা পাল্টা বলতেছিস, আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। বলছে মানে আপনাকে সবসময় বোরখা পরে দেখি। বলছে 2000-3000 টাকাতে মেকআপ করছি, বিয়ের দিনও যদি বোরখা পরে আছি তাহলে আবার কি হলো? এই জন্য বোন, আজকে বিয়ের দিন বোরখা পরে আসিনি, অন্য সময় আল্লাহ বাসালে বাজারে গেলে আমি বোরখা পরি। এরকম আসেনি? তাহলে এই যে আল্লাহকে কিছু মানলো, আবার মন যতটুকু চাইলো ততটুকু মানলো। আল্লাহ বলতেছেন, যারা মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ মানে সমাজকেও ইলাহ বানায়, আল্লাহ মানে পরিবেশকেও ইলাহ বানায়, আল্লাহ মানে আবার নিজের মন পছন্দেও চলে। আল্লাহ বলছেন, এই মানুষ কখনো প্রকৃতার্থে তোমার কল্যাণকামী নয়। অতএব এই মানুষের অনুসরণ করা যাবে না।
তিন নম্বরে আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা, আরেকটা শ্রেণী আছে ভয়ঙ্কর শ্রেণী। তারা কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কেবল অমান্যই করে না, তারা অবাধ্যচারী এবং তারা এমন ধরনের উদ্ধত্ত স্বভাবের যে তাদের আচার আচরণের মধ্যে ঔদ্ধত্যের প্রকাশ পায়। বুঝেন নাই আপনারা? আমি একটু বুঝাই। একজনকে বলছেন, ও ভাই চলো না ভাই, আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। ও ভাই তুমি মুখে দাড়িটা রাখলে না, তোমার কত সুন্দর লাগবে। যেই না আপনি বলছেন আসরের নামাজের কথা, ও হয়তো আসরের নামাজটা ওই ওয়াক্তে পড়বে না, কিন্তু বলতেছে ভাই আসলেও নামাজটা পড়া উচিত। কিন্তু ভাই রে, আমার একটু শরীরটা আজকে পরিষ্কার নাই, নামাজ পড়বো ইনশাল্লাহ, আমার তো পড়া উচিত, তুমি আমাকে ডাকছো, এই কাজটা ভালোই করছো ভাই, দাড়িটা রাখা উচিত। ভাই রাখেন না কেন? বলছে আসলে আমার এটা শয়তানি, দাড়ি রাখলে কোনোই সমস্যা নাই, কিন্তু মনের যে কি অবস্থা, অচেরে আমি ইনশাল্লাহ দাড়ি রাখার চিন্তা করতেছি। এটা একটা জবাব। আরেকটা শ্রেণীকে বলছেন চলো নামাজ পড়ি, চলো দাড়ি রেখে, যখন নামাজ পড়া লাগবে তখন আমি নামাজ পড়বো, এত আমার বলার দরকার নাই, সময় হলেই দাড়ি রাখবো, এত দাড়ি দাড়ি করেন কেন? আছে না ভাই? আল্লাহ বলছেন ওয়া কানা আমরু ফুরুতা, এক শ্রেণীর লোক আল্লাহর অবাধ্যতা এমন ভাবে করে যে তারা আল্লাহর কেবল অবাধ্যতাই করে না, বিরুদ্ধবাদী, তারা একটা আলাদা ধরনের মুড নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মানে না, আবার বিরুদ্ধবাদী চরিত্রের, এদের সাথে যেন সম্পর্ক রাখবেন না, এদেরকে অনুসরণ করবেন না। তাহলে আল্লাহর হুকুম মানে না, তার উপর আবার নিজের বাহাদুরি দেখায়। 2 নম্বর মন পছন্দ জিন্দেগি চালায়। 3 নম্বরে দুনিয়ার বুকে যারা আল্লাহর জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই, আল্লাহকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলছেন এই মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। একটু হিসাব করে দেখেন আমাদের সাথে এরকম মানুষের সম্পর্ক আছে না নাই? একটু বুঝে বলেন। আপনারা একটু বুঝেন নাই জন্য বলতেছেন আছে। আমি তো দেখতে পাচ্ছি যে এই দলের লোক আমরা সবাই আছে, আবার কি বাদ দিলে তো ওই ভেড়ার লোম বাঁচতে লাগলে কম্বল সহ উদাও, এটা আমরা সবাই। আমাদেরকে এখন পরিবর্তন হয়ে এই 3টা দোষ যেন আমার মধ্যে না থাকে সেই চেষ্টা করতে হবে। আমার মুরব্বীরা সারা দেশে আমি ওয়াজ করি, মজার একটা আইটেম খুঁজে পাই, আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে বাবা ভালো মানুষ আর নাই, নাই বাবা, আগের দিন ছিল আগে, এখন আর ভালো মানুষ নাই সমাজ। কি সুন্দর করে বলে, আছে না ভাই? এই কথা যারা বলে এরা টাটকা 2 নম্বর। কয় নম্বর? হুজুর প্রমাণ দেন। আমার কথা হচ্ছে ভালো মানুষ নাই, তা আপনি আমি ভালো মানুষ হয়ে গেলেই তো একটা লোক আমারে খুঁজে পায়, আমি নিজে ভালো হব না, কিন্তু খালি ভালো মানুষ সারাদিন খুঁজে বেড়ায়, আছে কি না? অতএব আমাদেরকে পরিবর্তিত হতে হবে, আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, যাতে ভালো মানুষের সহবত, আমার সহবত যেন মানুষ পায়। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দুনিয়াতে আমাদের অপরাধ, আমাদের ভুল, আমাদের জিন্দেগিতে নানা ধরনের ছোট বড় মাসিয়াত, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচরণ, এইগুলো আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি আছে, ঠিক কি না? আছে না আমাদের জীবনে ভাই? এখন আমাদের জীবনে ভুলে ভরা জীবন, এই ভুলে ভরা জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এই বান্দাদেরকে ভুলে ভরা জিন্দেগি দিয়া আমি আমার বান্দাকে জাহান্নামে পাঠাতে চাই না, আমি আমার বান্দাদেরকে মূলত জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন মূলত বান্দাদেরকে মাফ করে দিতে চান, আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাকে ক্ষমা করতে চান, আল্লাহ তার বান্দাকে আযাব দিতে চান না। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জীবন চালাবে, আমি রব্বুল আমিন তাদেরকে বললাম ওই মানুষগুলার ডেস্টিনেশন, ওই মানুষগুলার গন্তব্য হবে ফি জান্নাতিন ওয়া উয়ুন। আমার বান্দাদেরকে আমি জান্নাত দেব, আর আমার বান্দার জন্য আমি নহরমালার ব্যবস্থা করে রাখবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন উদখুলুহা বিসালামিন আমিনিন, আমি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলবো তোমরা ঢুকে যাও ওই জান্নাতের ভিতরে, আমি রব তোমাদেরকে গ্যারান্টার হচ্ছি তোমাদেরকে নিরাপত্তা এবং আল্লাহর
পক্ষ থেকে তোমাদের প্রশান্তিময় অভিবাদন দিয়া তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। আমার রব্বুল আমিন বলছেন ওই মানুষগুলোকে যখন জান্নাতে ঢুকানো হবে, দুনিয়ার বুকে চলতে ফিরতে অন্তরে অন্তরে ঠোকাঠুকি লাগতো, অন্তরে অন্তরে তাদের মধ্যে নানান ধরনের ঈর্ষা চলে আসতো, না চাইলেও শয়তান তাদেরকে প্রভাবিত করত। কিন্তু আল্লাহ বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম, জান্নাতে ঢুকানোর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য ওপেন হার্ট সার্জারি করে দেব। ওই সার্জারি করে আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন ওয়ানাযানা, আমি দূর করে দিব তাদের জন্য। কি দূর করবেন? গিল্লিন ইখওয়ানা, তাদের ভ্রাতৃত্বের মধ্যে যেই ধরনের ঈর্ষা ছিল আমি রব্বুল আমিন দূর করে দিব। ওই জান্নাতের একজনের আরেকজনের নিয়ামত দেখে জান্নাতের ভিতরে আর কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাববে না। সব জান্নাতীরা ওই দিন ভাই ভাই হয়ে জান্নাতের ভিতরে থাকতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, ওই মানুষগুলাকে রব্বুল আলামিন ওই জায়গায় চেয়ারের ব্যবস্থা করবেন, সামনাসামনি তাদেরকে বসায় দিবেন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। ওইখানে যাওয়ার পরে ওই মানুষগুলাকে কখনোই ক্লান্তি ধরবে না। নাসাব মানে হচ্ছে আপনার মনে হচ্ছে এইটা খাইতে খাইতে আমার অবস্থা খারাপ, এটা দেখতে দেখতে আমি ক্লান্ত, ওয়াজ শুনতে শুনতে বিরক্ত। আল্লাহ বলছেন ওই জান্নাতে যাওয়ার পরে তোমার কোনো ধরনের আর ক্লান্তি আসবে না, আর আমি রব্বুল আমিন কখনোই তোমাদেরকে বের করে দিব না। এতগুলো অফার দেওয়ার পরে আল্লাহ নবীকে বলছেন ও আমার হাবিব, আমার বান্দাদের কাছে আপনি একটা খবর পৌঁছায় দেন। কি খবর পৌঁছাবেন? আল্লাহ বললেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাকে খবর দিয়ে দেন আমি রব হিসাবে বান্দাদের জন্য গফুর আর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা কি বুঝাতে চান? আল্লাহ বুঝাতে চান আমার বান্দার অপরাধ যত হোক, আমার বান্দার ভুল যত হোক, আমার বান্দা দুনিয়াতে চলতে ফিরতে যতই মিস্টেক করে বসুক, আমি তাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাতে নিতে চাই। আর আমি আমার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিতে বলেছেন তার জন্য আমি রাহিম আর তার জন্য আমি গফুর। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো গফুর, আল্লাহ তো রাহিম। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন বান্দাদের কাজ কি হবে? ওই গফুরের কাছে আপনার কাজ কি হবে, আমার কাজ কি হবে? গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আল্লাহ কোরআনের সূরা 5 নম্বর সূরা মায়েদা, সূরা মায়েদার 74 নম্বর আয়াতে নবীকে বলছেন বান্দাকে বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বান্দা কি আমার কাছে একটু ফেরত আসবে না? আমার বান্দা কি আমার কাছে একটু ক্ষমা চাবে না? আল্লাহ বুঝাতে চান যেই বান্দা আল্লাহর কাছে ফেরত আসবে আর যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই বান্দা তার রবকে গফুরুর রহিম রব হিসাবে পেয়ে যাবে। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে যান। এই জন্য আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে আরো সান্ত্বনা দিয়ে যান। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার নবী আপনি বলেন কুল ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা তোমরা যারা আসরাফু বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম তোমাদের অন্তরের উপরে, তাদের অন্তরের উপরে, লা তাকনাতু কখনো নিরাশ হয়ে যেও না মির রাহমাতিল্লাহ আল্লাহর দয়া থেকে। আল্লাহ নিজেই নিজেকে জানাচ্ছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তোর গুনাহ কত আমি আল্লাহ জানাই রাখলাম, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর যত গুনাহ যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি হচ্ছেন গাফফার। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় গফুর দিয়েছেন, কিন্তু আল্লাহ গাফফার বলেছেন ফাআল থেকে। এইটার ব্যাখ্যা হচ্ছে বান্দা যতবার অপরাধ করে আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইতে পারে, তার থেকে বেশি যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার রব গাফফার। আল্লাহ রাব্বুল আমিন
এই জন্য বান্দাদের জন্য বলছেন, বান্দা তোমার কাজ কি বান্দা জানো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। বান্দা তোর কাজ বেশি কিছু না, দুইটা কাজ। ওয়ানিবু, তোর রবের সাথে তুই সম্পর্ক জুড়াই দে, তোর রবের কাছে তুই ফেরত চলে আয়। ওয়াসলিমু, আর রবের কাছে তুই, আল্লাহর কাছে তুই মাথা নত কর, সিলিন্ডার হয়ে যা। আল্লাহ বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আমার আযাব যদি চলে আসে তথা তোমার রূহ কবজের সময় যদি চলে আসে, এর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যদি তুমি আল্লাহর কাছে ফেরত আসো আর তার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ বলছেন তোমার সবগুলা কবুল। কিন্তু যদি তোমার কাছে ওই আযাব চলে আসে, সুম্মা লা তুনসারুন, আর তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না। অতএব আল্লাহ বুঝাতে চান, বান্দা বয়স মেপে অপেক্ষা করে কখনো আল্লাহর কাছে ফেরত এসো না। আল্লাহর কাছে অপরাধ হওয়ার সাথে সাথে যেই বান্দা ফেরত আসে, আল্লাহ ওই বান্দার প্রতি রাগ করেন না, ক্ষমা করে দেন। এই কয়েকটা আয়াতের আলোকে আমরা ছোট্ট একটা সিদ্ধান্তে আসবো। আমি জানি, তারপরেও আপনাদের কাছ থেকে জানার নিয়তে বলি যে আমরা আসলে জান্নাতে যেতে চাই না চাই না? জোরে বলার দরকার নাই, কিন্তু মুখ দিয়ে বলেন, চাই না চাই না? চাই। 2 নম্বর জিজ্ঞাসা হচ্ছে, জান্নাতে যেতে চাই, কিন্তু ছোট বড়, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, আমাদের শয়তানের প্ররোচনায়, মানব শয়তানের প্ররোচনায় আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জিজ্ঞাসা করি, আছে না নাই? এখন এই গুনাহ খাতা নিয়ে জান্নাতে যাওয়া যাবে তো না? তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে আমাদের ক্ষমা নিতে হবে, ঠিক কি না? আমি আপনাদের কাছে দ্বিতীয় পর্বে যেটা বলতে চাই, ক্ষমা আমরা সকলেই চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায় কি? কোরআন সুন্নাহর আলোকে স্পেসিফিক আমরা ক্ষমা চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায়টা কি? আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আজকে বলে দিতে চাই। কোরআন সুন্নাহর আলোকে মানব জীবনে সর্বনিম্ন ক্ষমা প্রাপ্তির উপায় হচ্ছে 5টা। কয়টা? সবাই বলেন নাই, আরেকবার হাতগুলা নিচে নামান, এরকম করে রেডি হবেন সব হাত, এভরিবডি, ছোট হন বড় হন। আমি জিজ্ঞাসা করব, সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? হাত তুলে সবাইকে দেখাতে হবে 5টা। সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? আরেকবার চান্স দিব, হাত নামান একসাথে। কয়টা? আলহামদুলিল্লাহ, 5টা উপায়। আমি আপনাদের কাছে প্রাথমিকভাবে 2টা উপায়ের কথা আগে বলি, ভালো করে খেয়াল করবেন। এইগুলো আমাদের আমলের জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন।